রাইটার ফর সিইওস। আমি জানি না আপনারা জানেন নাকি, বাংলাদেশ হোক ইন্টারন্যাশনালি হোক সবাই ইনফ্লুয়েন্সার হইতে চায়, সবাই ক্রিয়েট করতে চায় কন্টেন্ট এবং সবাই ইম্প্যাক্ট রাখতে চায় সোসাইটিতে। তো একজন সিইওর বা একজন সি সুইট লেভেলের মানুষের বা একজন সিনিয়র কর্মকর্তার হাতে এত সময় নাই যে সে বসে বসে লিঙ্কডইনের জন্য কন্টেন্ট বানাবে বা সে বসে বসে ফেসবুকের জন্য কন্টেন্ট বানাবে, রিটার্ন ফর্মে কন্টেন্ট বানাবে, তারা তো সময় নাই। সো সে করে না, বাট সে কিন্তু চায়। এখন সোনালী ব্যাংকের যে এমডি, তার ইচ্ছা আছে, তার মনের গভীরে ইচ্ছা আছে, যে এক্সাম্পল হিসেবে বলতেছি, আপনারা ভাবেন না যে এক্স্যাক্টলি আমি সোনালী ব্যাংকের এমডির কথাই বলতেছি, তার মনের ভিতরে ইচ্ছা আছে লিঙ্কডইনে যদি আমার 1 লাখ ফলোয়ার থাকতো, যারা প্রত্যেক সপ্তাহে আমি আমার এই লম্বা ব্যাংকিং এক্সপিরিয়েন্স থেকে যা শিখেছি এটা আমি শেয়ার করবো, তারা অনেক দেখবে, সবাই এটা চায়, সবাই এটা লাইক করে, বাট অনেকে এটা রিয়ালাইজ করে না। অনেকে যারা রিয়ালাইজ করে তাদের হাতে তো সময় নেই যে তারা বসে বসে কন্টেন্ট লিখবে। তো আপনি কি করবেন? বি আ রাইটার ফর সিইওস। আপনি এদের সাথে যোগাযোগ করবেন, আপনি এদের সাথে যোগাযোগ করে বলবেন যে ভাইয়া আমি প্রত্যেক মাসে 2 দিন আসবো, একটা টেপ রেকর্ডার নিয়ে আসবো, আমি আপনাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করবো, আপনি আমাকে গল্পের মতো করে বলবেন, এরপরে আমি বাসায় যাব, আপনার লিঙ্কডইনের জন্য আমি কন্টেন্ট সাজাবো, সুন্দর করে ফরম্যাট করবো, ইমেজ বসাবো, এই করবো সেই করবো, আমি পোস্ট করা শুরু করবো, আপনাকে একজন অথরিটি হিসেবে আমি দাঁড় করানো শুরু করবো। শুধু যে সি সুইট লেভেলের মানুষদের হতে হবে তা না, এই জিনিস আপনি ইয়াং স্টার্ট আপ ফাউন্ডারদের সাথেও করতে পারেন, কারণ স্টার্ট আপ ফাউন্ডারদের বেশিরভাগ সময় ফান্ডিং লাগে, এবং ফান্ডিং যখন দেওয়া হয় তখন অনেকগুলো মেট্রিকের মধ্যে একটা মেট্রিক দেখা হয় যে এর ইম্প্যাক্ট কিরকম, এবং এই কারণেই স্টার্ট আপ ফাউন্ডাররা চায় তাদের লিঙ্কডইন অনেক স্ট্রং হোক, তাদের ফেসবুক অনেক স্ট্রং হোক, তাদের সোসাইটাল অথরিটি ইম্প্যাক্ট অনেক বেশি হোক। সো তাদেরকেও আসলে টার্গেট করা যেতে পারে। অনেক মানুষ, ইভেন বেসিক ডক্টরদের বা ইঞ্জিনিয়ারদের, স্পেশালি ডক্টর যাদের সার্ভিস টাইপ বিজনেস আছে, B2C অ্যাঙ্গেল আছে, ডক্টর টাইপ মানুষজন, এদেরকে যদি আপনি অথরিটি বানাতে হেল্প করতে পারেন, আপনার কি মনে হয় না যদি 2টা ডাক্তার থাকে, যার একজনের 1 মিলিয়ন ফলোয়ার ফেসবুকে ভার্সেস আরেকজনের 200, তার মধ্যে 1 মিলিয়ন যার, সে বেশি পেশেন্ট পাবে, কারণ পেশেন্টদের তাদের যখন তাদের প্রবলেমটা হবে তাদের এই ডাক্তারের নামই ফার্স্ট মাথায় আসবে। তো এই ব্যাপারটা যদি আপনি ওই ডাক্তারকে বোঝাতে পারেন, যে কোনো বেনিফিশিয়ারিকে বোঝাতে পারেন, আমি শিওর আপনারা খুব সহজেই তার জবটা পাবেন। এবং এই জবের একটা কুল ব্যাপার হলো আপনি এটাও বলতে পারেন যে আমি 2 মাস ফ্রি করতেছি, কারণ আপনার তো ফ্রি করতে আসলে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। আপনি বলতে পারেন আমি 2 মাস ফ্রি করতেছি, আপনি দেখেন আপনার আসলে কোনো লাভ হয় নাকি। যদি আপনার মনে হয় যে আমি আপনার ফেসবুক পেজটা, আপনি একজন ডাক্তার, আপনার সময় নেই, কিন্তু আপনার ফেসবুক পেজটা আমি ম্যানেজ করার কারণে আপনার 2টা কাস্টমার যদি মনে হয় বেশি বাড়ছে, তাহলে 2 মাস পরে আমরা আলাপ আলোচনা করবো না যে কিরকম টাকা পয়সা আপনি আমাকে দিবেন, আপাতত কিছু দিতে হবে না। আই থিঙ্ক ইটস আ কুল বিজনেস ফর স্টুডেন্টস, এবং এটাও এমন একটা বিজনেস যেটা অ্যাকচুয়াল বিজনেস, নট লাইক ফ্রিল্যান্সিং এর মতো কিছু বা টিউশনের মতো কিছু, এটাকেও আপনি গ্রো করতে পারবেন টু দ্য মুন।